বাসন্তী রোড অবরোধ করে আশাকর্মীদের বিক্ষোভ, পুলিশের সাথে বচসা। স্বাস্থ্য ভবনে যেতে বাধা দেওয়ায় রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে আশাকর্মীরা। অবরোধ এখনো পর্যন্ত চলছে। বাসন্তী রোড অবরোধ করে আশাকর্মীদের বিক্ষোভ, পুলিশের সাথে বচসা। স্বাস্থ্য ভবনে যেতে বাধা দেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আশাকর্মীরা। অবরোধ চলছে। আজ স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা বাসে করে বাসন্তী রোড ধরে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় বাসন্তী রোডের বামনপুকুর এলাকায় পুলিশ তাদের গাড়ি আটকে দেয়। তখনই আশাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। বিক্ষোভ কেন করলেন? আমরা আজকে আমাদের স্বাস্থ্য ভবন ঘেরাওর জন্য আমাদের মাসিক বেতন 15,000 টাকা দেওয়া, আর আমাদের যত ইনসেন্টিভ বাকি আছে, আমরা 14 মাস কাজ করেছি, 14 মাসের টাকা নেই, আমাদের পেটের ভাত নেই, আমাদের বাড়িতে অসুস্থ লোক রেখে দিয়ে আমরা আন্দোলনে আমরা আজকে আন্দোলন করতে যাচ্ছিলাম স্বাস্থ্য ভবন। আজ আমাদের স্বাস্থ্য ভবন থেকে আমাদের দেনা পাওনা মেটানোর জন্য ওখানে ডাকা হয়েছিল, আমরা সেখানে যাচ্ছিলাম। আজকে আমাদের এখান থেকে বামনপুর পার হয়ে আমরা ঘুষিঘাটার দিকে রওনা দিচ্ছিলাম, সেখানে আমাদেরকে গাড়িকে আটকানো হয়েছে। গাড়িকে আটকে দিয়ে পুলিশের কর্তারা বলছেন এখান থেকে এই গাড়ি যাবে না, এই গাড়ি নাকি এই রুটে চলে না, অথচ এই রুট থেকে সমস্ত গাড়ি যাতায়াত করে, সমস্ত গাড়ি রিজার্ভ গাড়ি যাচ্ছে যাতায়াত করে, তাকে কোনোভাবে আটকানো হয় না। আজকে আমাদেরকে আন্দোলন করতে যাবে না বলে গাড়ি আটকে দিয়েছে, তাই আজকে আমাদের এই অবরোধ। আমরা যতক্ষণ না আমাদের গাড়ি ছাড়বে ততক্ষণ আমরা এই অবরোধ করবো না। আমাদের মূল দাবি 15,000 টাকা মাইনে করতে হবে, আমাদের সমস্ত রকম যা পাই, আমাদের 14 মাসের পিএলআই টাকা, আমাদের 2 মাসের ইনসেন্টিভের টাকা, আরো আমাদের অনেক পাওনা আছে, সেই পাওনাগুলো আমাদের পাওয়ার জন্য আজকে আমাদের পথে নামা। আপনার নাম? আমার নাম রীতা ব্যানার্জি, আমি সন্দেশখালী 1-এ আমার বাড়ি, আমার এসি 03 আমার সেন্টার। আপনার নাম? আমার নাম রীতা ব্যানার্জি। আমাদের আজকে মাসের পর মাস মাইনে দেয় না, তার উপরে দিনে রাতে খেলা মেলায় ফেলা সব জায়গায় আমাদের আজকে আন্দোলন করতে হচ্ছে, আমাদেরকে ডিউটি ফেলছে, এদিকে আমাদের মাইনে ঠিকঠাক দিচ্ছে না, দিনে রাতে কাজ আমাদের। আমরা কি মানুষ? আপনারা কি চাইছেন? আমাদের বলছে সঠিক বেতনটা চাইছি আমরা, আর আমাদের 15,000 টাকা বেতন দিতে হবে। ওনারা চাইছেন দিতে হবে।